অভ্যুত্থানের পর থেকে গুঞ্জন কবে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে এবার হয়তো সেই গুঞ্জনের সমাপ্তি ঘটল। গত মঙ্গলবার বিএনপির মহাসচিবের পর এবার অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশে ফিরতে কোনো বাধা নেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। প্রশ্ন হলো, তাহলে কি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পরপরই দেশে ফিরছেন তারেক রহমান? আজ বৃহস্পতিবার দুপুর 12টার দিকে গাজীপুরের সালনা হাইওয়ে থানা পরিদর্শন শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এটি সরকারের পক্ষ থেকে প্রথম যে তারেক রহমান চাইলেই যে কোনো সময় দেশে ফিরতে পারেন এমন মন্তব্য। এর আগে গেল মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমান নিশ্চয়ই দেশে ফিরবেন, অবশ্যই দেশে ফিরবেন, শীঘ্রই দেশে ফিরবেন। তবে সুনির্দিষ্ট দিনক্ষণের তথ্য জানাননি তিনি। সেই বৈঠকের পর তারেক রহমানের দেশে ফেরাটা সহজ হবে কিনা আপনি কি মনে করছেন? এই ব্যাপারে ওনার তো দেশে ফেরার তো কোনো অসুবিধা নাই। উনি যে কোনো সময় ইচ্ছা, উনি বাংলাদেশের নাগরিক, যে কোনো সময় ইচ্ছা উনি দেশে ফিরতে পারবেন। ওনারা যেই সময় উনি নিজেরে যেই সময় উনি মনে করবেন উনি সেই সময় দেশে ফিরবেন। আমরা এই ব্যাপারে ফরেন মিনিস্ট্রিতে লিখছি, ফরেন মিনিস্ট্রি ফরেন অ্যাডভাইজারও আপনাদের বলছে, তারাও কিন্তু তাদের চিঠি দিছে যে আমাদের বাংলাদেশি নাগরিক যদি ওই অগদেশে থাকে আমরা অবশ্যই নিব, কিন্তু তারা একটা প্রপার চ্যানেলে আসতে হবে। এদিকে আগামীকাল শুক্রবার দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। দেশের রাজনৈতিক অস্থিরতা, নির্বাচন ও ক্ষমতা হস্তান্তর নিয়ে চলমান টানাপোড়েনের প্রেক্ষাপটে বৈঠক ঘিরে দেশ বিদেশে শুরু হয়েছে নানা আলোচনা আর প্রত্যাশা। দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা, নির্দলীয় সরকারের দাবি এবং আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে প্রধান দুই পক্ষের এই বৈঠক নিয়ে নানা জল্পনা কল্পনা চলছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি হতে পারে সংকট সমাধানের সম্ভাব্য ভিত্তি। তবে যুক্তরাজ্য বিএনপির নেতারা এরই মধ্যে বৈঠক ঘিরে প্রস্তুতি নিয়েছেন। হোটেলের বাহিরে অবস্থান নিয়ে তারা দলীয় সংহতি জানাবেন বলে জানা গেছে। প্রবাসী বাংলাদেশিদের অনেকেই মনে করছেন, এই বৈঠক দেশের জন্য আশার বার্তা নিয়ে আসতে পারে। লন্ডনে ডক্টর ইউনুস ও তারেক রহমানের বহুল প্রতীক্ষিত 2 ঘন্টার বৈঠক রাজনৈতিক সংকট নিরসনে সম্ভাব্য টার্নিং পয়েন্ট হতে পারে। অনেকে মনে করছেন, প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পরপরই দেশে ফিরবেন তারেক রহমান। তবে ঠিক কখন দেশে ফিরবেন তারেক রহমান তা নিয়ে স্পষ্ট কোনো বার্তা মেলেনি। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।